সিম্পল সাধারণ হলেও দুনিয়ার যত নামি দামি খাবার আছে সব থেকে বেস্ট খাবার আমার কাছে এগুলা লাগে। এত বেশি ভাল লাগে, সিম্পল সাধারণ খাবারগুলো আমার অনেক বেশি পছন্দ। আর আমার কিন্তু সবসময় এরকম খাবার হইলে আর কিছুই লাগে না। আসসালামু আলাইকুম। আজকে চলে গেছি ছাদে গিয়ে এই যে আমার ফিলিপিনা আখ মানে পুঁইশাকের ভিতরে একটা গুপ্তধন হয়ে গেছিলো। তো এটা কিন্তু এমনভাবে হয়েছে মনে হতেছিল যে আমার উপর রাগ হয়ে আছে, মানে এত বাঁকা টাকা হয়েছে। আমার কাজিনকে বললাম যে একটু পেরে দিতে, আমি একটু ভিডিও করে নিই। তো ও পারছিল না, মানে ও বুঝতেছিল না কোথা থেকে এটা কাটবে। দেখেন কি পরিমাণে মানে তেরা বেঁকা হয়েছে, আঁকা বাঁকা। আমি কিন্তু রান্নাবান্নার পাশাপাশি ছাদ বাগানের ভিডিও দিই টুকটাক। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। আমি অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই। আরেকটি অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা ছোট সাবস্ক্রাইবে কিন্তু আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। তারপরে আমি বললাম দাও আমি একটু নিয়ে দেখি। আর এইগুলো কিন্তু ফিলিপাইনি কালো আখ, অনেক নরম, অনেক দিন পর পারছি। আগের ভিডিওতে দেখিয়েছিলাম একসাথে অনেক হয়েছে। এগুলো আমার ভাবছি যে একটু যত্ন করব, অনেক দিন হয়েছে এগুলো যত্ন করা হয় না। অন্যান্য টুকটাক রান্নাবান্নার ভিডিওর পাশাপাশি মানে এগুলা দিকে আমার খেয়াল করা হয় না তেমন। তো পুঁইশাক অনেক সুন্দর হয়েছে, পুঁইশাকের অনেক রেসিপি দিয়েছি। এখন এই যে ফিলিপাইনি আখটা আমরা কেটে নিচে চলে যাব রান্নাবান্নার কাজে, কারণ রান্নাবান্না তো করতে হবে, ভিডিও করতে হবে। আকাশ মেঘলা, তো যতটুকু চেষ্টা করি যে আমি পারি পুরো ভিডিওটি কমপ্লিট করার জন্য। তো ছাদ দেখেন একটু ভিজা ভিজা কিন্তু আছে সকাল সকাল। এখন ফিলিপাইনি আখগুলো আমরা কেটে তারপর নিচে চলে যাব। সবাইকে ছোটো ছোটো টুকরা করে দিব যাতে সবাই খেতে পারে। একটু একটু করে খেলে কিন্তু সবাই, আমার কাছে খুব ভালো লাগে। আমি নিজে কিন্তু খাই না, আমার নিজের কাছে জিনিস আমার নিজে খাই না, এই কারণে আমার খুব মায়া হয়। কারণ নিজের কাছে জিনিস বলে কথা দেখবেন, নিজের কাছে মানে কিছু বললে না ওই জিনিসটা খেতে কেমন মায়া লাগে। পারলেও কিন্তু মায়া লাগে, মনে হয় যে গাছেরটা গাছে থাকলেও একটা সুন্দর লাগে। এই আর কি, এরকম আর কি। তো আমার কাজিনদের সবাইকে আমি দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য, আমার বোনদের সবাইকে। তো এই তো এখন এগুলা নিয়ে নিচে চলে যাব, ছোটো ছোটো টুকরা করে সবাইকে খেতে দিব। তারপর আমার রান্নাবান্না তো বাকি আছে। রান্নাবান্না আজকে অনেক মজার মজার সিম্পল সাধারণ রান্নাবান্না করব। তো সব কিছু এই যে রেডি করে বসে গেছিলাম আমরা। আমার কাজিনকে বললাম দেখাও তো কী কী আমি রেডি করেছি এখানে। দেখেন সব কিছু রেডি করে তারপর বসে গেছি। সব কিছু রেডি করতে কিন্তু ঝামেলা হলেও কিন্তু রান্না করতে তেমন ঝামেলা লাগে না, কারণ রেডি করাটাই একটু সময়ের ব্যাপার। তাই আমি আজকে রেডি করার মানে যে কাটাকাটি তরকারি এগুলার ভিডিওটা আজকে আর করি নাই। আপনাদের কাছে হয়তো বিরক্ত লাগতে পারে যে লং ভিডিও হয়ে গেছে। তো এই যে গরুর তিল্লিটা আমার খুব পছন্দ। এটা কিন্তু হলুদ মরিচ একটু মশলা দিয়ে মাখিয়ে জাস্ট একটু মানে বাচ্চারা খুব পছন্দ করে, আমার খুব পছন্দ, আমার অনেক বেশি পছন্দ। গরুর ব্যবসা কলিজা থেকে গরুর তিল্লিটা খুব বেশি ভালো লাগে। তো জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো এইটা কিন্তু একদম করকরে করে ভাজা করব, অনেক খুব মজা লাগে। আরও টুকটাক সিম্পল সাধারণ রেসিপি আমার কাছে অসাধারণ লাগে, এগুলোও রান্না করব। তো প্রথমে আমি কিন্তু বেশি করে পেঁয়াজ রসুন কেটে রেখেছিলাম, এগুলো টেলে নিচ্ছি। এগুলো কিন্তু মানে শাক ভর্তার জন্য যেহেতু পেঁয়াজ রসুনটা একটু ভালো করে টেলে তারপর শুকনো মরিচটাও ভালো করে টেলে দিতে হবে। আমি কিন্তু শুটকি ভর্তার অনেক রেসিপিতে দেখাই যে হালকা টেলে ভর্তা বানাই, বাট এটা কিন্তু একটু ভালো করে টেলে নিতে হবে, তাহলে শাক ভর্তাটা ভালো লাগবে। আর হেঁচি শাক ভর্তা, হেঁচি শাক কে চিনেন? হেঁচি শাকটা কিন্তু অনেকে হেলেঞ্চা শাক বলে, আমার কাছে খুব ভাল লাগে। হেঁচি শাক ভাজি ভাল লাগে, ভর্তাটা তো অসম্ভব মজা লাগে। কালো জিরা ভর্তার জন্য কিন্তু এই যে এখানে সব কিছু রেডি করে নিচ্ছি। কালো জিরা ভর্তা, হেঁচি শাক ভর্তা। কালো জিরা ভর্তাটা আমি সব কিছু ভালো করে টেলে নিই, আর হেঁচি শাক ভর্তার জন্য একেবারে টেলে নিয়েছি, আর ঝামেলা করি নাই। তারপর কিন্তু এইখানে হেঁচি শাকগুলো দিয়ে আমি একদম ঢেকে দিব না, জাস্ট 3-4 মিনিট উল্টে পাল্টে দিব যাতে ভর্তার কালারটা সুন্দর থাকে। কাঁচামরিচগুলো 3-4টা দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে 2-1টা চাপা শুটকি থাকলে দিয়ে দিতে পারেন, আমি দিয়ে দিয়েছিলাম। তারপর এখন দেখেন হয়ে গিয়েছে। এখন এটা একটা প্লেটে আমি সাইড করে নিয়ে নিচ্ছি। বাস, ঝামেলা ছাড়া যত রান্নাবান্না আছে করার চেষ্টা করি, কিন্তু এগুলো খাইতে কিন্তু অনেক বেশি মজা। একটু রেডি করতে ঝামেলা তো হবেই। তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। তারপর এই যে তিল্লি, এখন আমি তিল্লিগুলো ভাজবো। দেখেন কি পরিমাণে মজাদার খাবার আজকে, তাই না? এই সব খাবার কে কে পছন্দ করেন বলেন তো? যদি আপনারা পছন্দ করেন আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ফুল মানে ভর্তার বিভিন্ন রেসিপির ভিডিও আছে দেখতে চান, তাহলে আমার চ্যানেলটির পাশে থাকবেন, দেখে আসতে পারেন, ভিজিট করে আসতে পারেন। তারপর করলা ভাজি, তিল্লি ভাজা শেষ করে কড়কড়া করে ভাজা করছি। করলা ভাজাটা এত বেশি ভালো লাগে, আমি একদম ঢাকনা ছাড়া ভাজি করলে করলা ভাজিটা সবুজ সবুজ কালার থাকে, আবার ভাজা ভাজা হয় সুন্দর। তারপর একদম আলু কুচি দিছি বেশি করে, পেঁয়াজ কুচি, একটু হলুদ, একটু লবণ দিয়ে কাঁচামরিচ বেশি করে দিতে হবে, তাহলে মানে করলা ভাজি যে স্বাদ কাঁচামরিচে জাস্ট ওয়াও, মানে অসম্ভব মজা। করলা ভাজিটা আমার অনেক বেশি পছন্দ। করলা ভাজি, ঢেঁড়স ভাজি আমি অনেক ভিডিওতে দেখাইছি, আমার অনেক রিলসে আছে, শর্ট ভিডিওতে আছে। তো কাঁচামরিচ বেশি করে দেখেন কি পরিমাণে কাঁচামরিচ দিছি, কারণ এটা খাইতে অনেক বেশি মজা লাগবে। আমার হাতের করলা ভাজিটা, আমি একটা সময় করলা ভাজিটা আসে না মানে যখন ভাজি করতাম অনেক আগে, তখন কিন্তু তিতা হয়ে যেত, কিন্তু আস্তে আস্তে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখে গেছি। সময়ের ব্যবধানে এমনই আর কি, সব কিছু মানে শিখে যাওয়া লাগে মেয়েদের।
এটাই কিন্তু বাস্তব মেয়েদের জীবনে, যে একটা সময় পরে সব কিছু শিখে যায়। তারপর সব কিছু রান্নাবান্না শেষ করে ভর্তা বানাবো। এর জন্য আমি আবার ভাবলাম যে এগুলো ঝাড়ু দিই, না হলে এই ময়লাগুলো, এই যে রান্না করেছি না, চুলা ধরিয়েছিলাম, এগুলোর ছাইগুলো উড়ে ভর্তার মানে পাটাতে চলে যাবে। তাই সব কিছু ভালো করে ঝেড়ে ঝাড়ে পরিষ্কার করে আবার ভর্তা বানাতে বসে যাব। দেখেন মানে আমি কি পরিমাণে পরিশ্রম করি একটা ভিডিওর পিছনে। আর এগুলো তো খাইতে অনেক মজা, খাইতে খুবই সহজ, মানে পেট ভরে গরম গরম সব ভাতের সাথে পেট ভরে খাওয়া যাবে। বাট এগুলো রেডি করতে, গুছাতে, একটা ভিডিও করতে, এডিট করতে, মানে সব মিলে আমার অনেক কষ্ট হয়। একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভর্তা বানানোর আগে বললাম যে একটা একটু মজো খাইলে আমার ঠান্ডা লাগবে, যেহেতু কাজকাম করছি, যতই বৃষ্টি আসুক একটু গরম লেগে যায় আমার। তারপর কিন্তু প্রথমেই আমি শাক ভর্তাটা বানাবো। আগে কালো জিরা ভর্তা বানাবো না, কারণ শাক ভর্তাটা কিন্তু বানালে, আগে কালো জিরা ভর্তা বানালে শাক ভর্তাটা কালো জিরার গন্ধ আসবে, তাই আগে শাক ভর্তাটা বানাবো। আর আমি কালো জিরা ভর্তাটা যেভাবে বানাই না, একদম তিতা লাগে না। আপনারাও এইভাবে ট্রাই করবেন। আমার রেসিপি আছে, ফুল রেসিপি আছে কালো জিরার ভর্তার এই চ্যানেলে, স্বপ্নের পথে চ্যানেলে। আবার আমি এখন শাক ভর্তাটা আমি ভালো করে বেটে নিচ্ছি। দেখেন শাক ভর্তাটা 2-1টা শুকনো মরিচ টালা দিয়েছি, কাঁচামরিচ তো দিয়েছি, কারণ এই 2-1টা শুকনো মরিচের কারণে অনেক বেশি মজা লাগবে। তারপর ভালো করে বেটে নিচ্ছি। আর এরকম একটা ভর্তা হইলে বলেন গরম গরম ভাত আমি কখন খাবো? আমার তো খিদা লাগিয়ে গেছে, মানে কাজ কাম করতে করতে একে তো খিদা লাগছে, তারপর ভর্তা দেখে আর লোভ সামলাতে পারছি না। আগে আমি ভাবলাম যে শাক ভর্তা বানায় কয়টা ভাত খাইয়া নি, তো পাটাতে ভাত খাবো তো অবশ্যই। এইটা একটা ভর্তা বানায় পাটাতে তাড়াতাড়ি করে কয়টা ভাত নিয়ে বসে গেছি। দেখেন কি পরিমাণে কালারটা সবুজ সবুজ সুন্দর হয়েছে না? কালারটা এত সুন্দর হয়েছে, মানে এত ভালো লাগতেছিল যে ভাই আমার এখনই পানি চলে আসছে ভিডিও এডিট করতে গিয়া। দেখেন পাটাতে ভাত, উফ কি মজা! আপনাদের কাছে কেমন লাগে বলেন তো? এই যে এক লোকমা করে খেয়ে যাচ্ছিলাম। তারপর পাটা ধুয়ে আবার নিচে বসে গেলাম কালো জিরা ভর্তা বানানোর জন্য। কালো জিরা ভর্তা পেঁয়াজ রসুন শুকনো মরিচগুলো টেলেছিলাম, সেগুলো বেটে নিয়ে আমি কিন্তু ধনে পাতাটা দিই বেশি করে দিই। কালো জিরার থেকে আমি মানে পেঁয়াজ রসুনটা একটু বেশি দিই, আর শুকনো মরিচ দিই, একটু ঝাল ঝাল দিই। কালো জিরার ভর্তাটা একদমই তিতা লাগে না এই কারণে, ধনে পাতা দিলে আর এইভাবে বানালে। আমার ফুল রেসিপি আছে, আর এভাবেও আপনার হয়তো বুঝতে পেরেছেন যে আমি কীভাবে বেটে নিচ্ছি। খুবই মজা লাগে। কালো জিরাটা আমি অনেকক্ষণ আগে, যেহেতু আমি সব কিছু রেডি করে, মানে একটু ঠান্ডা হয়ে গেছে, মচমচে অবস্থায় কালো জিরা বাটলে না সুন্দর মতো বাটা হয়ে যায়, এক বাটাতে মিহি হয়ে যায়। তারপর আমি কালো জিরাগুলো পুরো আস্তে আস্তে করে বেটে নিচ্ছে। ওই যে আমার আরেকটা মোবাইলে কিন্তু ভিডিও চলতেছে, এটা আমার স্বপ্নের পথে পেজের জন্য, চাইলে ভিজিট করে আসতে পারেন। আমার পেজ আছে, স্বপ্নের পথে টুকটুকির রান্নার পেজ আছে, চাইলে দেখে আসতে পারেন। আমার 2টা পেজ, অবশ্যই সবাই ভিজিট করে আসবেন। আর চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন, আবার অনুরোধ করছি। এইটা বানানো শেষ করেও আবার ভাত খেতে বসে যাব। গরম ভাতের সাথে কালো জিরা ভর্তা, আহ কি মজা! একদম সরিষা তেল দিব না এই ভর্তাতে। অনেকে সরিষা তেল ইউজ করে, আমি ইউজ করি না, কারণ আমার এই ভর্তাতে কোনো সরিষা তেল লাগবে না। সরিষা তেল ছাড়াই এই ভর্তাটা এত বেশি মজা, দুর্দান্ত স্বাদ। দেখেন তারপরে মেখে নিকে এখন আমি নিয়ে নিচ্ছি। অনেক কালো জিরা ভর্তা বানায় ফেলছি, তাই না? একটু কালো জিরা নিলে কিন্তু অনেক ভর্তা হয়ে যায়, যেহেতু পেঁয়াজ রসুনের পরিমাণ বেশি দিছি, খুব মজা লাগে। পেঁয়াজ মরিচের কিন্তু একদমই গন্ধ আসে না এভাবে বানালে, আর তিতাও লাগবে না, একদম তিতা লাগবে না, আর অনেক স্বাদ লাগবে। ট্রাই করতে পারেন। তারপর কালো জিরাটা এখন উঠিয়ে নিচ্ছি। কেমন লাগলো আমার আজকের রেসিপিগুলো? এখন গরম গরম ভাত নিয়ে বসে গেছি। আমি তো এখন খেয়ে যাচ্ছিলাম, মানে এত ভালো লাগতেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।